হলো। নমস্কার বন্ধুরা, একটা নতুন গাছ একটা নতুন গল্প। তো আজকে আমার বোগেনভেলিয়া গাছের ডাল কিভাবে কাটিং করা হয় সেটা আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। এটা ভেরিকেটেড পাতাগুলো, ঠিক আছে, ফুলও এসছে, তোমরা দেখতে পাবে রেড কালারে। তো কি ভ্যারাইটি আমি বলতে পারবো না, কারণ লোকাল নার্সারি থেকে নিয়েছিলাম। এটা ভ্যারাইটি বলতে পারিনি আমাকে যে কি ভ্যারাইটি। এটার দাম নিয়েছিল 50 টাকা মাত্র। তো এবার কোনখানটা কাটবো আমি সেটা দেখাই। আমাকে দেখতে হবে যে এই টবের সাইডগুলো থেকে যে ডালগুলো আসছে এতটা পর্যন্ত যেটা আসছে আমি এটা কেটে দেবো। পুরো গাছটা ছেটে দিয়েছি। তো এবার নিচেটা দেখবো যে শিকড় এসছে কিনা, বেরিয়েছে কিনা নিচে দিয়ে। এখানে নিচে দিয়ে শিকড় আসেনি এখনো, তাহলে আমাকে এটা রিপোর্টিং করতে হবে না এখন। তো এবার যে ডালগুলো কেটে দিলাম, যেমন এই ডালটা, এটা একটু মোটা ডাল আছে। তো এটাকে আমরা বসালে কিন্তু এর থেকে আবার চারা তৈরি করতে পারবো। তো এটাকে আমি আজকে বসিয়েও দেখাবো যে কিভাবে আমরা বসাচ্ছি, ঠিক আছে। তো বসানোর আগে ডালে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এটা হচ্ছে রুটিং হরমোন। তো রুটিং হরমোনটা লাগিয়ে নেবো গাছের নিচেটাই, মানে ডালটাই। তারপরে এখানে আমি লাগিয়ে দেব, দিয়ে হালকা করে মাটি দিয়ে দেবো এখানটা, ঠিক আছে। আর অলরেডি আমার মাটিটা অনেকটা ভিজে আছে, সেজন্য আমি জল দিচ্ছি না, নাহলে তোমরা হালকা করে জল দেবে। তারপরে এই গাছটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। আর এই যে টবের মতো এগুলো দেখতে, এগুলো হচ্ছে চায়ের দোকান বা বিস্কুটের দোকান থেকে পেয়ে যাবে। এগুলো ফ্রিতেই পাওয়া যায়। তো ফালতু খরচা করার দরকার নেই যে নতুন গাছ লাগাবো বলে টব কিনবো ছোট, ফালতু খরচা করার দরকার নেই। নিচে কিছু ছিদ্র করে নেবে, অনেকগুলোই করে নেবে, কারণ এখন বর্ষাকাল, জল জমতে পারে। এই টবের নিচে যদি জল জমে যায় গাছটা কিন্তু পচে যাবে, আর এখান থেকে আর শিকড় বের হবে না, ঠিক আছে। তো আমরা এরকমভাবে লাগিয়ে নিয়েছি, এটাকে একবার ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। আমাদের ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।